আল্লাহর কাছে কান্নার তৌফিক কামনা করো। নূহ নবী এত কাঁদলেন, আল্লাহ তাআলা তাকে কান্নার আওয়াজ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, ও ক্রন্দনকারী নবী। আমার মায়ের নবী সারা রাত কান্না, সাহাবায়ে কেরামের কান্না, আজকে কান্নার আওয়াজ নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কান্না করে তওবা করো, তওবা করো, কান্না করো। এটাই হলো চেষ্টার শেষ ফল, কান্না করা। সবাই মোনাজাত ধরে কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আসলে আমার গুনার কারণে দিলটা পাথর হয়। ও আল্লাহ, তুমি এই ময়দানে রহমতের বৃষ্টি দিয়ে আমার দিলটাকে নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না, যেই জিহ্বায় আল্লাহ তোমার নাম নাই, জিকির নাই, সে জিহ্বা আমি চাই না। যেই অন্তরে আখিরাতের ফিকির নাই, সে অন্তর আমি চাই না। মারিফাত শরীয়তের মধ্যেই ঢুকানো, দেখি না তো। আচ্ছা বলুন, দুধ আছে না, গাভীর দুধ আপনাদের দিকে নেই? রাসূল তো দুধের ব্যাপারে অনেক বয়ান করছেন, খুব দামি জিনিস। কিতাবের মধ্যে আছে দুধের ভিতরে 10টা উপকার আছে। রাসূল বলেছেন বেশি বেশি গাভীর দুধ পান করো। আচ্ছা বলুন, এই দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, বিশ্বাস করেন? সবাই বলেন বিশ্বাস করেন? আমি যদি বলি কই দুধ নিয়ে আয়, আপনি 5 কেজি দুধ আমার সামনে আনলেন, আপনি কি বললেন? দুধের ভিতরে ঘি আছে, ছানা আছে, মাখন আছে। আমি বললাম কই? হাত দিয়ে ঘুরাই দেখো ভিতরে আছে। ভিতরে হাত দিয়ে যদি নাড়াচাড়া করি পাবো? আছে, এটা সত্য, সন্দেহ নাই তো? কোনো সন্দেহ নাই, দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, এটা যেমন সত্য, শরীয়তের ভিতরে আল্লাহর মারিফত আছে, এটাও দেখি না তো। দেখবা, কাজ করা লাগবে। কি? মেহনত করো, মুজাহাদা করো। কিভাবে? বলে 4 হাতের একটা বাঁশ হাতে নাও, মিডিয়াম। ওই বাঁশের মাথায় এক মাথা কেটে 5টা আঙ্গুল বানাও, আর বাঁশের মাঝে একটা রশি লাগাও, আর 5 কেজি দুধ একটা 10 কেজির পাত্রে নিয়ে বাঁশের ওই আঙ্গুলের মাথাটা ভেতরে দাও, রশি লাগায় 2 হাত দিয়ে টানো, টানতে থাকো। টানতে টানতে তোমার ঘাম বের হবে, দুধের ফেনা বের হবে। কিছুক্ষণ পর দেখবা দুধের মধ্যে মাখন ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মারিফত 100তে 100 পাওয়াই যাবে, তবে এটা ঘুমায় থাকলে হবে না, ওই রকম মেহনত করো। বলে কিভাবে? বলে 3টা ক্লাস করলে শরীয়তের মধ্য থেকে মারিফত পাইবা। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। কে কয় পীর মুরিদি কোরআন হাদিসে নাই? মারিফত অর্জনের জন্য শরীয়তের মধ্যে ঢুকো, 3টা ক্লাস করো। 1 নম্বরে মুজাহাদা, 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বরে মুশাহাদা। আপনি না বুঝলে প্রশ্ন করতে পারেন, ভাই এগুলো কোথায়? আমি বলবো একটা একটা দলিল নাও, যদি দিতে না পারি স্যালেন্ডার হয়ে যাবে। দলিল নেওয়ার তোমার জিজ্ঞাসা করার অধিকার আছে, চেঁচামেচি করার কোনো অধিকার না। যদি বান্দা তুমি শরীয়তের মধ্যে মারিফতের সবক খুঁজতে চাও, 1 নম্বরে 3টা ক্লাস করো। 1 নম্বর ক্লাসের নাম মুজাহাদা। মুজাহাদা মানে আল্লাহর পরিচয় লাভের চেষ্টা করা। 2 নম্বর ক্লাসের নাম মুরাকাবা, আল্লাহর পরিচয়ের ধ্যান করা। 3 নম্বর মুশাহাদা, আল্লাহর দর্শন লাভের জন্য সাধনা করা। এবার দলিল নাও, 3টা ক্লাস। 1 নম্বর মুজাহাদা। মুজাহাদার দলিল আমার আয়াত, সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
এটা মুজাহাদার সবক। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, শেষ আয়াত। 2 নম্বর সবক ক্লাস হলো মুরাকাবা আর মুশাহাদা। 3 নম্বর, এই দুইটার দলিল হলো রাসূলের একটা হাদিস, হলো প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরাইল অথবা উম্মুল হাদিস বা উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন আসলেন সাদা পোশাক পরে, নবীজির হাঁটুদ্বয়ের সাথে জিবরাইল আমিন হাঁটু লাগায়া বসলেন। নবীকে প্রশ্ন করেন, ঈমান কাকে বলে? নবী জবাব দেন। প্রশ্নকারী জিবরাইল আবার সত্যায়ন করে, নবী আপনি সত্যিই বলছেন। জিবরাইল আবার প্রশ্ন করেন, ইসলাম কাকে বলে? নবী জবাব দেন, বলে সাদাক্তা, আপনি সত্যিই বললেন। নবীকে আবার প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? নবীজি জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের জবাব নাও। যাদের মধ্যে ইহসানের গুণ থাকবে তাদের নাম মুহসিন। মুহসিন যারা, তারা আল্লাহর রহমতের চাদরের মধ্যে আবৃত হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন যারা, তাদের মধ্যে ইহসানের গুণ থাকবে। জিবরাইল আমিন বললেন, ইহসান কি জিনিস? মায়ার নবী জবাব দিয়ে বললেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেই ইবাদত করতে গিয়ে তুমি নিজে আল্লাহকে দেখতে পাও। এর নাম মুশাহাদা। যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, আমলের দুর্বলতা, তাহলে তুমি এতটুকু নিয়ত করো, যদিও আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছি। আল্লাহ দেখেননি? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। আর আল্লাহকে দেখো বান্দা, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এর নাম মুশাহাদা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় দামি একজন সাহাবী, যেই সাহাবী সম্পর্কে রাহমাতে আলম নবী বলেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, আর এই জ্ঞানের ভান্ডার, হিকমতের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ওই সাহাবী আলীকে একজনে প্রশ্ন করলেন, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে দেখছো নাকি বলো? হযরত আলী বলেন, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। চশম বন্ধ লব্ব বন্ধ গোশবন তাতুবিনি নূরে আকবর মা বাখান ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। এখন যদি কেউ বলে আমি আল্লাহকে দেখি না, ইবাদত করব না, ব্যাপারটা এমন না। এটা আলীর জন্য ব্যক্তিগত হিসাব। এরে নবীর উম্মতের দল, হযরত আলীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করলেন, সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা জিনিসের একটা লাগে, হয়তো সম্পদ, না হয় শিক্ষাগত ইলম।
হযরত আলী একদিন আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে আল্লাহ, সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির তুমি আমাদের একটা দিয়েছো, সম্পদ দাও নাই, মাল দাও নাই, টাকা দাও নাই, ইলম দিয়েছো। ইলমের বরকতে সম্মানিত হয়েছি, তোমার দরবারে শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা নানা ইলমুন ওয়ালিল আদায় মালু فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال। হযরত আলী বলেন, সম্মানের জায়গায় বসতে দুই পুঁজির একটা লাগবে, হয়তো টাকা পয়সা, মাল, না হয় ইলম। ও দয়ার মালিক, তুমি আমাদের এই সম্পদ দাও নাই, দুনিয়ার কোন মাল টাকা পয়সা দাও নাই, তুমি ইলম দিয়েছো। হাজারবার তোমার দরবারে শুকর আদায় করি, টাকা পাই নাই, মনটা বেজার না, তোমার ইলম পেয়ে আমরা বড় খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। থাকবে? মানুষ তো মনে করে আমি টাকার জোরে পার পেয়ে যাব। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাঝে মাঝে কোরআন পড়তে যদি নাও জানেন, মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড করে এই সূরাগুলোর তরজমা মাঝে মাঝে পড়বেন। মানুষ মনে করে মাল জীবনে ধ্বংস হবে না, আল্লাহ বলেন কখনো মাল থাকবে না। হযরত আলী বলেন, আমরা টাকা পয়সা পেয়ে খুশি না, কারণ টাকা আজ আছে, কাল থাকবে না। আর ইলম যার সিনায় ঢুকবে, কখনো সে ইলম বিদ্যা বিদায় নিবে না। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসাওয়াব। খারাপ লাগে আপনাদের ভাইরা আমার? হযরত আলী বলেন, আমরা ইলম পেয়ে খুশি, কারণ ইলম আজ আছে, আগামীকালও থাকবে, কবরেও থাকবে। কিন্তু যার মাল টাকা আছে, আজ আছে, কাল আর থাকবে। এই কথা কি মিথ্যা নাকি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। এরে নবীর উম্মতের দান, টাকার অহংকারী ছেড়ে দাও। কত টাকাওয়ালা দুনিয়ার লাইনে চূড়ান্ত রিক্ত হস্ত হয়, ভিক্ষার ঝুলি নিয়ে আছে। হযরত আলী বলেন, আমরা টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। তবে এখানে আর একটা কথা আমি সব জায়গায় বলি, আজও বলি, অনেক ছাত্র ভাইরা আছেন, ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না, হবে না, হবে না, এটাই সত্য। তবে ভাই, ইলমটাও কখনো কখনো সিনার থেকে খালি হয়ে যাবে। দুইটা বেয়াদবি করলে, একটা হলো ইলমের সাথে বেয়াদবি, আর একটা হলো ইলম ওয়ালার সাথে বেয়াদবি করবে। ইলমের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। দুই নাম্বার ইলমওয়ালা, ইলমওয়ালা যার সিনার মধ্যে ইলম আছে, তার সাথে বেয়াদবি করলে তোমার ইলম বরবাদ হয়ে যাবে।
আমরা রাস্তায় মাঝে মাঝে বহু পাগল দেখি, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, পাগল পাগল পাগল। চিন্তা করি কি ব্যাপার, রাস্তার পাগল, লাইন নাই, এই হাসেই কাঁদে, কিন্তু ইংলিশে কথা বলে কেন, আরবিতে কথা বলে কেন? চিন্তা ভাবনা করে রেজাল্ট বের করে দেখলাম ক্লাসের ভালো ছাত্র চূড়ান্ত বেয়াদব হিসাবে পড়েছে। এই ছাত্র ভাই, মাস্তানি করিস না, এখনো কিন্তু মাওলানার সিঁড়িতে পাও রাখো নাই। এই ছাত্র, স্কুলে পড়ো, ক্লাস 8-এ পড়ো, আলিয়ায় পড়ো, দাখিল পড়ো নাই, কওমিতে পড়ো, তুমি কাফিয়া শারহে জামি শারহে বেকায়া পড়ো। তোমার এখন লেখাপড়া, কান্না করা, আল্লাহর মোহাব্বত নিয়ে, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে তুমি রাস্তায় চলাটাই তোমার কাজ। তুমি লেখাপড়া বাদ দিয়ে আজকে মোবাইল হাতে নিয়ে তুমি বড় বড় আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো। খোদার কসম করে বলি, তোর উপরে আল্লাহর গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। সাবধান, খবরদার। গজবে পড়ে আছো, তুই টের পাও না, গজব এসে গেছে, তুই টের পাও না। তোর গত ফাইনাল পরীক্ষার রেজাল্ট আর এই পরীক্ষার রেজাল্ট দেখ কি অবস্থা। তোর গত পরীক্ষার ফাইনাল রেজাল্ট সাবজেক্ট পড়ি ছিল 90 গড় নাম্বার, এই পরীক্ষায় ফাইনালে এসে তোর নাম্বার চলে আসলো 40। মাত্র শুরু হয়ে গেল, আল্লাহ ওয়ালার অন্তরের অভিশাপ তোর কপালে লাগতে শুরু হলো। হাত উঠাইয়া বরদোয়া করার দরকার নাই, অন্তরে যদি কষ্ট পাইয়া যায়, আহ শব্দ বের হয়ে গেলে তোর কপাল পুড়ে যাবে। তুই কত বড় বেয়াদব, তুই হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে তুই ফেসবুকে লেখো, তুই চরমনের হুজুরের বিরুদ্ধে লেখো, তুই বড় বড় আল্লাহ ওয়ালার বিরুদ্ধে লেখো। তুই কি হয়েছ বল, আর তোর লেখার দ্বারা ফায়দা কি হচ্ছে বল, বল তোর ফায়দা কি হচ্ছে? তুই আবার টেলিফোন করতেছো আর এক ছাত্র বন্ধুকে, দেখছো নি আজকে একটু লেখা দিছি, দেখতো কেমন সুন্দর হলো। হায় 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 ভাইরা আমার, এখনো যে ভালো ছাত্র নাই তা না। ঢাকার মাদ্রাসাগুলোতে খুঁজো, চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, বড়কাটানা মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, লালমাটিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, হাজার 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 হাজার। আপনাদের এখানেও এত বড় মাদ্রাসা আমি তো জানতামই না। মিশকাত পর্যন্ত মাদ্রাসা, বিশাল। অন্তর খুশি হয়ে গেল, কারণ এই জমিন থেকে আহলে বাতিল, আহলে বেদাতি, লাহাবি এদেরকে প্রতিহত করার জন্য, শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এ মাদ্রাসার বিকল্প কোনো মেডিসিন না। এই মাদ্রাসাগুলোতে যারা বলে জঙ্গি ট্রেনিং হয়, এরকম বেদ্যপ আছে না নাই? প্রশাসন, সরকার 40 বছর পর টের পাইছে যে কি হয়, প্রকাশ করে দিল। প্রকাশ করার পরে সরকারের নখদর্পণে নিয়ে নিল। সরকার এটাকে স্বীকৃতি দেওয়ার মানে আমাদের নজরের বাইরে ছিল, এখন আমরা নজরের ভেতরে নিয়ে আসলাম। এরা আমগো নাগরিক, এরা বৈধ নাগরিক। এবং এখানে কি হয়, যারা ঘুমাইয়া ঘুমের ঘরে স্বপ্নে আবল তাবল বলছিল, এখন তারাও বলে না না ভুল বলেছি, এখানে আদর্শ মানুষ তৈরি হয়। এরপরও যারা বলবে এই মাদ্রাসাগুলোতে জঙ্গি হয়, আমি বলবো তোর 14 গোষ্ঠী জঙ্গি, এজন্য তুই তাকাইলি দেখো জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি বেয়াদব। ভাইরা আমার, এরপরও যদি কেউ টেস্ট করতে চাও,
ফজরের আজানের 1 ঘন্টা আগে, কয় ঘন্টা? ফজরের আজানের 1 ঘন্টা আগে মাদ্রাসার দেওয়ালে গিয়ে কানটা লাগায় দেয়। ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ। সব মাদ্রাসার দেওয়ালে কান লাগায় দেখো, ফজরের আজানের 1 ঘন্টা আগে ছোট ছোট বাচ্চা, যারা সকাল 10টার আগে ঘরে থাকলে ঘুম থেকে উঠে না, ওই সন্তানগুলো মাদ্রাসা এখন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে আবার কোরআন নিয়ে আবার মাওলার দরবারে তেলাওয়াত করে আর কাঁদে আর বলে, ও মালিক, দুনিয়ার টাকা চাই না, চাকরি চাই না, সার্টিফিকেটের জন্য চাই না, ও আল্লাহ, কোরআন পড়ে আলেম হতে চাই, তোমার মারিফত অর্জন করতে চাই। তুমি বুঝো না, তোমার আর কেমনে বুঝাই? এই মাদ্রাসাগুলো তো আল্লাহর কুদরতি সাহায্যে চলে। কোটিপতিওয়ালারা টাকা দিয়া যায়, ইচ্ছা করে এসে টাকা দেয়, চাল দেয়, ডাল দেয়, যা লাগে দিয়া যায়, মনের খুশিতে বেজার। আজকে এক দলের জ্বালা পড়া শুরু হয়ে গেল। কওমি মাদ্রাসাওয়ালাদেরকে নজরে নিল কেন? সরকার সহ্য করতে পারে না। এখন বিভিন্ন অজুহাত দেয়, কয় এখানে পড়ালেখা করে লাভ নাই, ফার্সি পড়ায়, উর্দু পড়ায়, এটি পড়ে লাভ। আবার কয় এরা ভিক্ষা করে খায়। কত বাজে কথা। আমি বলি, যারা বলবে কওমিওয়ালারা ভিক্ষা করে খায়, আমি বলবো তুই ডাকাতি করে খাও। তুই তো গিয়ে বলছো 13 লাখ টাকা দিবি, নাইলে দোকান বন্ধ। না হয় কারো পাও ধরতে ধরতে তোমার জুতা ক্ষয় হয়ে গেল। আমরা একবারও সরকারের কাছে দাবি জানাই না আমাদের বিল্ডিং করে দেন। ছাত্ররা কয়, হুজুর থাকতে কষ্ট, ঘুমাইতে কষ্ট। দোয়া পর ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো, আল্লাহর কাছে কান্না করো, ভোর রাত্রে দোয়া করো। কান্না শুরু হয়ে গেল, দোয়াও চালু হয়ে গেল। একজন আল্লাহর বান্দা ঈশা বলে, হুজুর মাদ্রাসার 7 তলা বিল্ডিং করতে যা লাগবে আমি একা সব দিয়ে দিব। এই বেটা, চাপাবাজি করি না, চাপাবাজি তুই করো, আমরা চাপাবাজ না। নগদ পুরস্কারের কথা বলতেছি। ভাইরা আমার, আল্লাহ তাআলার এগুলো বরকত। এরপরে অজুহাত পায় না, কওমিওয়ালারা যাকাত ফিতরা খায়। তো কওমি মাদ্রাসার মধ্যে অধিকাংশ এতিম, অসহায়, গরিবরা লেখাপড়া করে। যাকাত কি ধনী খাবে না গরিব? এই মাসলা তোর থেকে শিখতে হবে না কি বেয়াদব? কওমিওয়ালা উলামায়ে কেরাম মাসআলা জানে না, যাকাত ফিতরা কে খাইব? এবার এই স্লোগান বাদ দিয়ে কয় যাকাত ফিতরা খায়, এর জন্য দোষ না, কিন্তু ইলমের জোর কম। আচ্ছা, তোর জোর বেশি, তুই ইলমের জোর দিয়ে কি করলি বল? বাংলাদেশ না সারা দুনিয়া খুঁজে বের কর, সারা দুনিয়া খুঁজে দেখ। কাদিয়ানীর বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, রাসূলের দুশমনের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতি লাহাবীদের বিরুদ্ধে যত আন্দোলন এই জমিনে হয়েছে, কওমিওয়ালাদের অবদানকে ঠেলে দেওয়ার কোনো রাস্তা না। ঠিক কি না বলো ভাইরা আমার? এরপর পড়লে কি হইব? ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া আর কি করব? মাদ্রাসায় পড়ে আলেম হইয়া ইমামতি করব নাকি হাল চাষ করব? চিন্তা করেন তো। আমি আলেম হয়ে যদি ইমামতি না করি, গরুতে ইমামতি করবে? কত বড় নিচু বংশের মানুষ, থার্ড ক্লাসের মেধা, কত হিংস্র অন্তর নিয়ে চলে। এইবার রেজাল্ট, প্রত্যেকটা থিমের একটা রেজাল্ট বের করতে হবে। এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার নির্যাস আপনাদের থেকে রেজাল্টটা চাই। বলুন তো, আমি এতক্ষণ আলোচনায় কি বুঝাইলাম? আলিয়ার বিরুদ্ধে বলেছে,
স্কুল কলেজের বিরুদ্ধে বলেছে, বাড়ি গিয়ে প্যাস লাগাইতে তো আর বাড়ি যাওয়া লাগবে, সিভার ভিতরে বই তো মোবাইল রেডি আছে না নাই? আহা, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আর একটু সামনে যাই, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। কেন? বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম ঢুকলে বিদায়। 2 নাম্বার, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশমন তত বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়ে, বন্ধু বাড়ে না দুশমন? বডিগার্ডও দুশমন, কারণ টাকায় দেখে ওরে টাকা, এ কত সহ্য করা যায়। বডিগার্ডের বডিগার্ড বডির উপরে গুলি মারে, কথা ঠিক নেই, পুরো গার্ড দিয়া আক্রমণ, ইতিহাস। তাহলে টাকাওয়ালার যত টাকা বাড়ে বন্ধু বাড়ে না দুশমন? ইলমওয়ালার ইলম বাড়ে, বন্ধু না দুশমন? টাকাওয়ালার টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালার বয়স বাড়ে দুশমন ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সকলের মহব্বত বাড়ে। টাকাওয়ালার বয়স বেশি হয়ে গেছে, এখন লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, বিছনায় পড়ে যায়। নিজের স্ত্রী পর্যন্ত ঘৃণা করে, মরে না কেন? ছেলে সন্তান পর্যন্ত বারবার, জীবনে তাবলীগ চোখে দেখতো না, এখন বাবারে কয়, বাপ তুমি চিল্লায় যাও। আছে না নাই? ইমামের সাথে চুক্তি করে, ইমাম সাহেব একটা জালালি খতম করবেন নি, আমার বাবারে নিয়ে হসপিটালে দৌড়াবার সময় নাই, বারবার ডিস্টার্ব করে, কয়বার এত কাম তো আমার নাই। ইমাম সাহেব এত শুনিও জালালি খতম করে না। এইবার বুদ্ধি করে বাজার থেকে 2000 দানার এক তসবি নিয়েছিলাম না, বাবারে গিয়া কয়, বাবা তুমি মসজিদের কোনায় বসে তসবি টানো, টাইনে শেষ করতে ফজর হয়ে যায়। টাকাওয়ালার বয়স বাড়লো, ঘৃণা বেড়ে গেল। আর ইলমওয়ালার যত ইলম বাড়ে বয়স বাড়ে, ঘৃণা বাড়ে না, সবার মহব্বত। কথা কন না কেন? হাটহাজারীর হযরত এত অসুস্থ আইসিইউতে ঢুইকা গেল, মনে হয় যেন কেউ বলছে বাঁচবে না। সেদিনও হাটহাজারী গেলাম, গিয়া দেখলাম হযরত এত সুস্থ, এখনো তিনি বুখারী শরীফের ক্লাসে গিয়া 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করা। বড় বড় আলেমরা যুদ্ধশোনা করার জন্য দাঁড়ায় থাকে, শুধু হাটহাজারীর হুজুর কেন, এই জমিনের মধ্যে যত ইলমওয়ালা বয়স্ক আছে, পুরা বয়সের সবাই তাদের মহব্বত করে। যত বড় বড় এমপি সাহেব, মন্ত্রী মহোদয় গোপনে আইসা দোয়া নেয়, ঠিক নেই? ওরে খোদা, তার ডাইনে বামে এত পাহারাদার, এত আইন শৃঙ্খলা বাহিনী, সবাইরে রাস্তার মাথায় খাড়া করে, এদিকে তাকাইস নদিকে তাকা। আমার হুজুরের কাছে আমি যাই, আমার নিরাপত্তার দরকার নাই, আমি আল্লাহর ওলির কাছে যাই একটু দোয়া নেওয়ার জন্য। এই মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে আমরা তো টের ভাই, যাত্রাবাড়ির হযরতের কাছে কত মন্ত্রী মহোদয় এসে দোয়া নেয়। সব মাদ্রাসাগুলোতে আমরা খবর নেই, দেখি, জানি, সবাই এসে দোয়া চায়, হুজুর একটু মাথায় হাত লাগায় দেন, দোয়া করে দেন। এরে নবীর উম্মতের দল,
একটা দুনিয়াওয়ালা এত দামি এমপি মন্ত্রী মহোদয় যদি আইসা মাথাটা নত করে একেবারে বিনয়ের সাথে মনে হয় দুর্বল বাচ্চা অপরাধী এরকম নত হয়ে গেল। এই বান্দা যদি এত নত হয়ে দোয়া নিতে পারে, আর এই আলেমদের দিকে চোখ তুলে যারা কথা বলবি, আমার মনটা বড় ভয়ে ভীত সন্ত্রস্ত, মনে হয় না জানি তুই মরার আগেই অন্ধ হয়ে যা। সাবধান। হযরত আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করেন। মারিফাত আল্লাহর পরিচয় লাভের জন্য তিনটা ক্লাস করো। 1 নম্বর মুজাহাদা, 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বরে মুশাহাদা। এই তিনটা ক্লাসে যদি নাম্বার পেয়ে তুমি উত্তীর্ণ হতে চাও, তাহলে 3টা গুণ নিয়ে তোমার ক্লাস করতে হবে। 3টা গুণ লাগবে, না হয় আগাইতে পারবা না। 1 নাম্বার গুণ লাগবে তোমার আদব। কি লাগবে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। বেয়াদবের এই ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। আদব রক্ষা করতে হবে। 1 নাম্বার গুণ হলো আদব। আদব রক্ষা যে যত পার্সেন্ট করবে, তার ভাগ্যের পরিবর্তন তত পার্সেন্ট হয়ে যাবে। ক্লাসের মধ্যে এমনও দুর্বল ছাত্র দেখেছি, কিচ্ছু পারে না, ওস্তাদরা বেতের বাড়ি দেয়, তার বড় পারে না, কিন্তু কোনোদিন বেয়াদবি করে না। ভোর রাতে এমন কাদাই কাঁদলো, আল্লাহ এলেমের দরজা থেকে তুমি আমার খালি ফিরাই দিও না। আমাদের ক্লাসের সময় দেখছি ওই ছাত্রগুলোর কান্নায় ঘুম ভেঙে যাইত। আল্লাহর শুকর, ওই ছাত্রগুলো এখন বড় বড় মাদ্রাসার শিক্ষক, হাদিস পড়ায়। আবার দেখছি এমনও ছাত্র ক্লাসে হুজুরে বলার আগে মুখস্থ, হুজুরে বলার আগে মুখস্থ। কিন্তু মাঝে মাঝে দেখতাম হুজুরদের সাথে এমন বড় বড় বেয়াদবি করে, ক্লাসের মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন করে, হুজুরের আটকায় দেয়। এইরকম ছাত্র এখনো আছে। ওই সময় থেকে হুজুরদের বরদোয়া এখনো বরদোয়া। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে আসছে, কত লেখাপড়ার ডিগ্রি নিয়ে বান্দা এক মাদ্রাসায় ঢোকে, 15 দিনের বেশি টেকে না। শেষ পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে, আর কিছুই তার করার নাই। চোখের সামনে দেখতেছি এরে নবীর উম্মতের দল। আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য, মারিফত পাওয়ার জন্য 1 নাম্বার গুণ আদব। বেয়াদবি যেন না হয়। হাঁটার মধ্যেও কিন্তু বেয়াদবি আছে, বসার মধ্যেও বেয়াদবি, কথা বলার মধ্যেও বেয়াদবি। সর্বক্ষেত্রে তুমি আদব রক্ষা করে চলো। কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাঝে মাঝে এমন ভাবে আইসা কথা বলে, মনে হয় জানো রুমালটা দিয়ে তার পা মোছায় দেই। এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী। আবার কিছু বান্দার কথা শুনলে মনে এত কষ্ট পাই, মনে হয় যেন গালের উপরে চর লাগায় দেই। এরে যুবক, আল্লাহর গোলাম, আদবের বড় দাম। রাহমাতুল লিল আলামিন এমন আদবের বয়ান করে গেলেন উম্মতের সামনে। নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দেওয়া আদব আর ইলম কতই না সুন্দর। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো। হে যুবক, আজকে তুমি মা বাবার সাথে বেয়াদবি করো, আর লোক পাইলা না। মুরব্বির সাথে বেয়াদবি করার লোক পাইলা না। এখন তো এমন একটা যুগ আমাদের সামনে, রাতের অন্ধকারেও যদি বান্দা রাস্তায় কিছু করে, তাও ক্যামেরায় ধরা পড়ে ভাইরাল হয়। কথা ঠিক নেই?
বড় দুঃখ লাগে। ওরে আল্লাহর বান্দা, সেদিন দেখলাম একজনে দেখাইলে এক যুবক ছেলে, কি কারণে, অত কারণ আমরা তদন্ত করি না, যে এক দাড়িওয়ালা পুরার গালের উপরে চর লাগায়। সময় দিবেন আর একটু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা বলেন না কেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাকিমুল উম্মত, যাকে বলে উম্মতের রুহানি ডাক্তার। হাজারের উপরে তিনি কিতাব লিখেছেন। জীবনটা শুধু লেখার মধ্যে কাটান নাই, দর্শতাদ্রি ছাত্র পড়াইছেন, আবার দাওয়াতের কাজও করেছেন। এই আশরাফ আলী থানভী তার একজন আজাল্লে খলিফা, তার শাগির্দ, নাম হলো আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। এত জবরদস্ত বুজুর্গ, পেছন দিক দিয়া তাকাইলে মনে হইতে যেন তিনি আশরাফ আলী থানভী। এরে নবীর উম্মতের দল, আজকে এই সমস্ত বুজুর্গের নাম নিয়ে অনেকে বেয়াদবিমূলক আওয়াজ দেয়, বয়ানের ভেতরে কথা বলে। কুমিল্লা একটা জেলা আছে না, কথা কন না? আর কুমিল্লার কেউ থাকলে বেজার হয় না, বেদ্যপ তো আমার ঘরেও থাকতে পারে। পাসাঙ্গুল যেমন সমান না, ঘরের সব সদস্য। এক বক্তা আসিল, মারা গেছে। সে যেই কাইফিয়াতে, যেই ডিজাইন করে স্টেজে বয়ানে আশরাফ আলী থানভীকে গালি দিত, আর বলতো কি আশরাফ আলী নামটাও ব্যঙ্গ করে বলতো, ওইটা আমি এখানে আর বলছি না। এরকম ডান পাও দিয়া স্টেজে লাথি মারতো, আর বলতো আশরাফ আলী থানভী নামটা ব্যঙ্গ করে বলতো, ওর এলেম আমার পায়ের নিচে। শেষ পর্যন্ত ওর মৃত্যুর বিছানায় এই পাও পচতে 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 দুর্গন্ধে পুরো এলাকা মুখরিত, জীবন শেষ হয়ে গেল। আজকে বহু চাপাবাজ দেখবেন এই সমাজে, সাধারণ মানুষেরা তো বিভ্রান্তে পড়ে যায়, কিছু বলতেও পারে না। হেউ তো টুপিওয়ালা, লম্বা ভাগরি, ডিগ্রি 13টা, কি কই আবার কোন গজবে ভরি, কথা বুঝেন নাই? সাধারণ মানুষ দ্বিধায় পড়ে যায়। হাফিজুর রহমান আলীগঞ্জ মাঠে বয়ান করে গেল, আর এত বড় ভাগরিওয়ালা ডক্টরের ডিগ্রি লাগাইয়া আর একজনে আর এক মাঠে আইসা হাফিজুর রহমান রে কাফের বলে গেল। সাধারণ মানুষ দ্বিধায় পড়ে গেল, কি করি, কিছু বলাও যায় না, কোন মুসিবতে পড়ে যায়। চরমনের হযরতকে বলে, চরমনের পিসাব বলে মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ আসে না? হাটহাজারীর হযরত নাকি বাউফল পটুয়াখালী জেলার এক থানা বাউফলে বাহাসে পালায়ে গেছে। নাউজুবিল্লাহ না? কত বড় মিথ্যাবাদী দাজ্জাল হলে এত বড় বেয়াদবিমূলক কথা বলতে পারে? অথচ হাটহাজারী হুজুর কেন, তার 14 বংশের কেউ বাউফলে যায় নাই। চিন্তা করেন। একজনে বলে আমি রোজা ভাঙি না, রাখেই না, ভারবে কসু। হুজুর বাউফল যাই না। কত বড় মিথ্যাবাদী হলে এত বড় আল্লাহর ওলির নামে এত বড় অপবাদ। এই চাপাবাজেরা মাঝে মাঝে স্টেজে কিতাবাদি নিয়ে বয় সাধারণ পাবলিকের সামনে, আর চাপার জোরে কয় 13 মণ ওজনের কিতাব বাসায় রেখেছি। কত বড় চাপাবাজ হলে কয় 13 মণ ওজন কিতাবের, এটা বাসায়। আমি সেদিন চিটাগাং রোডে বলছিলাম, তুমি যদি সাধারণ পাবলিকের সামনে কোরআন খুলে দিলে কেউ কিছু বুঝবে না, হাদিসের কিতাব খুলে দিলে বুঝবে না, এদের সামনে কিতাবের বাহাদুরি কেন? কিতাবের ইলমের বাহাদুরি যদি করতে চাও, আজকে এখানে মাদ্রাসার বারান্দায় কিতাবওয়ালা উলামায়ে কেরাম বসা, মাদানীনগর চলে যাও, যাত্রাবাড়ির হযরতের মাদ্রাসায় চলে যাও, ওখানে গিয়া দেখাও কোরআন হাদিস খুইলা তোমার ইলমের বাহাদুরি কত। বটগাছ তলা বয়ে চেঁচামেচি করলে কি লাভ হবে? ক্যানভাসারের মতো
ওখানে যাও। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর খলিফা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি আদব কি জিনিস এটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। বলবো? তিনি রাস্তা দিয়ে চলতেছেন, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় তিনি আশরাফ আলী থানভী। রাস্তার এক পাশে দিয়ে আল্লাহর ওলি চলছেন, ডান দিক দিয়ে রাস্তার ডানে হাঁটা সুন্নত। আল্লাহর ওলি রাস্তার ডানে, নজর নিচের দিকে দিয়ে হাঁটতেছেন, ডানে বামে তাকান না। হঠাৎ অপর দিক থেকে, উল্টা দিক থেকে একটা যুবক যুবতী আসতেছে প্রেমের বন্ধনের আলাপ করতে করতে। আল্লাহর কুদরতের মহিমা, কুতুবুল আলম আজিজুল হাসান নিচের দিকে তাকায় রাস্তার ডানে হাঁটে। হঠাৎ রাস্তার পাশে একটু কাদা পানি, আল্লাহর ওলির পায়ে একটু বাড়ি লেগে ওই কাদা পানির একটা ফোঁটা ওই যুবতী মেয়ের গালের মধ্যে গিয়া পড়ল। যুবতী মেয়ের গালের মধ্যে গিয়া যখন ওই কাদা পানিটা পড়ে গেল, যুবকের মাথা গরম হয়ে গেল। সামনে এসে দাঁড়ায় বলে, এই মোল্লা, রাস্তায় হাঁটো, ডানে বামে দেখে হাঁটো না কেন? এই যুবতী মেয়ের গায়ে কাদা লাগলো কেন? আল্লাহর ওলি ওর ভাষার অবস্থাটা দেখে চুপ হয়ে দাঁড়ায় রইলেন, কিচ্ছু বলেন না। যুবক বেয়াদবির হাতটা বাড়াইয়া হাকিমুল উম্মতের শাগের খলিফা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি গালের উপরে হাতটা কষে চর মেরে দিল। আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি একটা বয়স্ক যুবক, প্রাপ্ত বয়স্ক যুবক যখন গালের আঙ্গুলগুলো বসায় গেল, গালের উপরে বসায় দিল, আল্লাহর ওলি ব্যথায় দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। চোখের পানি মাটি স্পর্শ হয়ে গেল। ডানে বামে কেউ নাই। যুবক যুবতী মজাক করে, হাসি ঠাট্টা করে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে যুবক রাস্তায় পড়ে গিয়া পাওটা ভেঙে গেল। তৃতীয় এক ব্যক্তি ঘটনাটা দেখে দৌড়ে এসে হাজির। এই যুবক বলে, ভাই আমাকে ধরো, বাঁচাও। বলে, তুমি পড়ে গেল কেন? মেয়েটা কাঁদে, বলে কিছুই তো দেখি না, হঠাৎ পড়ে গেল, পড়ার তো কোনো কারণ খুঁজে পাই না, কিভাবে পড়ে গেল বুঝতে পারি না। তৃতীয় ব্যক্তি ডাক দিয়া কয়, ও যে এক হুজুর যারে চর মেরেছো, চিনুনি তার? বলে, না চিনি না। বলে, আমাদের দেশে বড় হুজুর বললে সবাই তারে চিনে। ইনি এমন একজন বুজুর্গ, কুতুবুল আলম আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। এ যুবক, আমার মন বলে তুই তার সাথে বেয়াদবি করেছো, তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় তোর কোনো রক্ষা নাই। মেয়েটা এবার নরম হয়ে গেল, যুবকের হাতটা ধরে বলে, চলো তাড়াতাড়ি হুজুরের থেকে ক্ষমা নিয়ে নাও। যুবক ল্যাংড়ায়া ল্যাংড়ায়া সামনে চলল। আল্লাহর ওলি আজিজুল হাসানের দরবারে গিয়া দাঁড়াইয়া পা জড়ায় কাঁদে আর বলে, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর বলে, আমি তো কিচ্ছুই বলি নাই, তুমি এমন কোন অন্যায় করো নাই, অন্যায় তো আমি করেছি, তোমার অন্যায়ের বিচার তুমি করেছো, আমি বেজার। হুজুর বেজার হন আর নাই হোক, আমি রাস্তায় পড়ে আমার পা ভেঙে গেছে। আজিজুল হাসান ডাক দিয়ে বলে, রে বাবা, তোমার পাও ভাঙ্গার তো কোনো কারণ আমি দেখি না, তবে এতটুকু রেজাল্ট আমি দিতে পারবো রে বাবা। তোমার প্রেমিকার গালের মধ্যে যখন একটু পানি কাদা লাগলো, তুমি যেমন সহ্য করতে পারো, তুমি তার আশিক, সহ্য করতে পারো নাই। আমিও তো একজনের বড় আশিক, আমার মাওলা
আমার গালের উপরে যখন তুই চর লাগায় দিছো, আমার আল্লাহ বিন্দু মাত্র সহ্য করতে পারেন না। জাগাত বিচারটা করে দিলেন, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহওয়ালারা কখনো বরদোয়া করে না, কখনোই বরদোয়া করে না। কিন্তু যদি আল্লাহওয়ালার সাথে কেউ বেয়াদবি করে, আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়, আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়। এই জমিনে যারা আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, এদের গজব, এদের বিচার, এদের পতনটা মরার পরে না, দুনিয়াতেই মরার আগে শুরু হয়ে গেছে। এজন্য বান্দা, তুমি আল্লাহর মারিফত যদি পেতে চাও, 1 নাম্বার গুণ আদব রক্ষা করে চলো, বেয়াদবি যেন না হয়। আদব রক্ষা করে চলো। কথার মধ্যে বড়দের সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না, বেয়াদবি। বড়দের সামনে হাত ঝুলায় কথা বলবা না, বেয়াদবি। মা বাবার সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না, বেয়াদবি। ওস্তাদদের সামনে চোখ রাঙায় চোখ বড় করে কথা বলবা না, বেয়াদবি। আদব রক্ষা করে যতদিন চলতে পারবা, ততদিন আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ। আল্লাহর মুহাব্বত নিয়ে যেই বান্দা বিনয়ী হয়ে যাবে, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। 2 নাম্বার গুণ, যদি বান্দা তুমি মারিফত অর্জনে পরীক্ষায় পাস করতে চাও, 2 নাম্বার গুণ হলো বান্দা তোমার ধৈর্য ধারণ করে চলতে হবে। ফলাফল আসতে দেরি দেরি, বেজার হয় না, নৈরাশ হয় না, ধৈর্যের সাথে আগাও, ধৈর্য ধারণ করে আগাও। কষ্ট করে 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 তুমি মেহনত করে সামনে আগাও, তাহলেই দেখবা মিষ্টি ফল তোমার সামনে এসে যাবে। অধৈর্য হয়ে গেলে চলবে না, রাত জাগো, আল্লাহর কাছে কান্না করো। এরে নবীর উম্মত, ধৈর্য ধারণ করে যারা চলছে, আল্লাহ তাদের জন্য দরজা খুলে দিয়েছেন। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আগাও। মুসিবত আসবে, বিভিন্ন বিপদ এসে তোমাকে গ্রাস করে ফেলবে, আল্লাহর কাছে তুমি পানাহ চাও, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় করে আগাও। আল্লাহ বলেন, ধৈর্যের সাথে যারা চলবে, আমি আল্লাহ তাদের বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বেগাইরে হিসাব জান্নাত দিয়ে দেব। এরে নবীর উম্মতের দল, আজকে ছাত্র ভাই কি বলবো আপনাদের, 12 বছর মাদ্রাসায় পড়লে না, শর্টে মাওলানা কেমনে হওয়া যায়। আজকে ক্লাস বাদ দিয়া তুমি এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসায় গিয়া পড়লা। তুমি উস্তাদেরও ধোঁকা দাও নাই, তুমি কোনো মাদ্রাসাকেও ধোঁকা দাও নাই, তুমি তোমার আব্বা আম্মাকেও ধোঁকা দাও নাই। তুমি ধোঁকা দিয়েছো ইলমকে, ধোঁকা দিয়েছো তোমার বিবেককে, ধোঁকা দিয়েছো তুমি আল্লাহকে। তুমি আল্লাহকে ধোঁকা দিয়েছ, তুমি তোমার বিবেকের ধোঁকা দিয়েছ। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের সাথে আগাও। লেখাপড়া পারি না বলে ছেড়ে দিও না। একবার না পারিলে দেখো শতবার। তুমি পারো না বললে হবে না, চেষ্টা করার মতো করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি চেষ্টা করো। আল্লাহ বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ বহু রাস্তা বান্দার জন্য খুলে দিব। বান্দা তুই চেষ্টা করবি 1 বিঘা, আমি আল্লাহ তোর দিকে রহমত দিয়ে আগায় দিব 1 হাত। তুই চেষ্টা করবি 1 হাত, আমি আল্লাহর রহমত তোরে আগায় নিবে 2 হাত। বান্দা তুই হেঁটে হেঁটে চেষ্টা করবি, আমি মাওলার রহমত তোর দিকে দৌড়ায় যাবে। চেষ্টা করার মতো করো। চেষ্টার 1 নাম্বার গুণ আদব, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে চোখের পানির কান্না। বলো রে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর মারিফত অর্জনের জন্য কতটুকু চেষ্টা করে কান্না করেছো? তুমি তো নিজেই কান্না করো না, কেউ যদি কান্না করে তার বিরুদ্ধে লেগে গেছো।
কান্না দেখতে পারো না। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। মদিনাতুর রাসূল বলেন কান্না করে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দাও জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, আজকে সবাই নামাজের কাতারে দাঁড়ায় গেল, ইমাম সাহেব কেরাত পড়ে, কারো চোখের পানি পড়ে আর কারো চোখে পানি নাই। বয়ান হয়ে গেল, মোনাজাতে হাত তুললাম সবাই, কারো চোখের পানি ধরে রাখতে পারে না, আর আমার চোখে কোনো পানি আসে না। মনে করিস না রে বাবা, চোখের পানি না আসাটা বুঝি কামিয়াবির পরিচয় না। না, যার চোখে পানি তার উপরেই আমার আল্লাহর বড় মায়ার নজর। আল্লাহর কাছে কান্নার তৌফিক কামনা করো। নূহ নবী এত কাঁদলেন, আল্লাহ তাআলা তাকে কান্নার আওয়াজ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, ও ক্রন্দনকারী নবী। আমার মায়ার নবী সারা রাত কান্না, সাহাবায়ে কেরামের কান্না, আজকে কান্নার আওয়াজ নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কান্না করে তওবা করো, তওবা করো, কান্না করো, এটাই হলো চেষ্টার শেষ ফল, কান্না করা। সবাই মোনাজাত ধরে কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আসলে আমার গুনার কারণে দিলটা পাথর হয়। ও আল্লাহ, তুমি এই ময়দানে রহমতের বৃষ্টি দিয়ে আমার দিলটাকে নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না, যেই জিহ্বায় আল্লাহ তোমার নাম নাই, জিকির নাই, সে জিহ্বা আমি চাই না, যেই অন্তরে আখিরাতের ফিকির নাই, সে অন্তর আমি চাই না। আল্লাহর মোহাব্বত নিয়ে কান্না করো। কত বান্দা বয়ান শুনে শুনে নামাজ নাই, রোজা নাই, কিন্তু কান্না, দিলটা নরম হয়ে গেল, কারণ তার দিলের তামান্নাটা বড়। ফ্রেশ দিল নিয়ে বসে, জাহান্নামের ভয় অন্তরে ঢুকে গেল। এরে নবীর উম্মতের দল, এই জমিনে তোমার আমার চিরদিন থাকার স্থান না। আসছি একদিন, চলে যাব একদিন, কিন্তু মাঝখানে করলাম কি, সাথে নিলাম। এই চিন্তা করে করে আল্লাহওয়ালারা জিন্দেগিটা কান্নায় কান্নায় শেষ করলেন। এরে নবীর উম্মতের দল, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে একবার তার তাকবীর উলা ছুটে গেল। 22 বছর পর, 22 বছর পরে তাকবীর উলা ছুটে গেল। অথচ কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় মুহাদ্দিস এই জমিনে এখন বর্তমানে কেউ নাই। অথচ তার 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে যায়। এত কাঁদা কাঁদলেন, মনে হয় যেন তার সন্তানের ইন্তেকালে এত কান্না কাঁদেন নাই। এরে নবীর উম্মতের দল, চোখ দুটো বন্ধ করে ডানে বামে তাকায় দেখো, জীবনের কত সাথী হারাইলাম। লেখাপড়ার মাঠে কত বন্ধু ছিল, আজকে নাই। খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম, আজকে নাই। ডানে বামে তাকায় দেখি আমি একা একা হয়ে যাচ্ছি, কেউ নাই। এমন একটা দিন আসবে, আমারও কবরের ডাক এসে যাবে। ঘরের থেকে আওয়াজ হবে, মসজিদের মাইকে আওয়াজ, ফজরের নামাজের পরে আজান দিবে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ দেওয়ার পরে, আজানের পরে ইন্না লিল্লাহর আওয়াজ দিয়ে বলবে, এলাকার মধ্যে অমুক আল্লাহর বান্দা নাই। গত বছর এই ময়দানে বয়ান চলছে, তার আগের বছর এই বয়ানে বয়ান চলছে, কিন্তু গত বছর যে আল্লাহর বান্দারা ছিল, খোঁজ নিয়ে দেখো, আজকে অনেক আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আগামী বছর বয়ান চলবে লাগাতার, কিন্তু কে থাকবে জানা নাই। ওই অন্ধকার কবরে কে কার আগে যাবে হিসাব নাই। এরে আল্লাহর গোলাম, ওই চিন্তাটা অন্তরে ঢুকাও। জাহান্নামের ভয়, জীবনে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছে। চোখ দুটো বন্ধ করে তাকায় দেখি আমার মতো গুনাহগারের ময়দানে কেউ নাই।
সবাই মুসাফা করে, পানির বোতল নিয়ে বলে হুজুর একটু দম করে দেন। বাচ্চা নিয়ে কয় হুজুর একটু ফু দিয়ে দেন। কেন? বাচ্চাটা অসুস্থ। পানির বোতল কেন? বলে ঘরের মধ্যে অসুস্থ। চিন্তা করে দেখো রে বাবা, আজকে মানুষ কত মোহাব্বত করে আমার ফু নিয়ে অসুস্থ রোগীরে পান করাবে, কিন্তু ওই বান্দা জানে না আমার জবান নাপাক, গুনার কারণে আমার হাত নাপাক। যদি জানতো জীবনটা গেল, বোতল নিয়ে পানিতে দম নিত না। ওরে আল্লাহর বান্দা, নিজেরই নিজে যদি একটু চিন্তা করে বিচার করো, বাহিরের কারো বয়ানের দরকার নাই। চোখ দুটো বন্ধ করে আমি চিন্তা করে দেখি, আমাকে সবাই কত সম্মানের চেয়ারে বসায় দিল। আসলে এই চেয়ারে বসার মতো যোগ্যতা যা দরকার তার এক বিন্দু আমার ভেতরে নাই। মানুষ কত সম্মানের চেয়ারে আমারে ডাকে, কিন্তু এই সম্মানের যোগ্যতা আর কিছুই আমার মধ্যে নাই। বরং আল্লাহর আদালতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম, কি শুকর আদায় করছি? আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়ার কোনো রাস্তা আমার নাই। ওরে বান্দা, আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি, আল্লাহ চেষ্টা করেছি গুনাহের থেকে বাঁচার জন্য। এরে যুবক, আল্লাহর গোলাম, তোর মতো যুবক ডানে বামে তাকায় দেখ, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। তোমারে পায়ে ধরে বুঝাবার পরেও তুমি নামাজ পড়তে চাও না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তুমি একটু নিজের প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? চিন্তা করো, প্রশ্ন করো তোমার বিবেকেরে। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? এরে আল্লাহর বান্দা, এই নিজেরে নিজে যদি প্রশ্ন করো, জবাব এসে যাবে। কয়েকদিন আর বাহাদুরি করবি? যৌবনের বাহাদুরি আর কত? যার হুঙ্কারে গোটা গ্রাম গরম, কই গেল সেই হুঙ্কারওয়ালারা? একটু ডানে বামে তাকায় দেখ, জীবনের কত আপনজন ডানে বাম থেকে খালি হয়ে গেল, কত যুবক চলে গেল। কত আর যৌবনের বাহাদুরি করবি? তুই হাতের শক্তি দিয়া গরম বক্তব্য দিচ্ছ রে বাবা। তোর ছোট ভাই বোনের দিকে তাকায় দেখ, তার মতো তোর হাতটা ছিল এক সময় দুর্বল, কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না, এখন আবার হাতের মধ্যে শক্তির বড়াই করো। তোর আব্বার দিকে তাকায় দেখ, তোর দাদার দিকে তাকায় দেখ, তোর মতো হাতের শক্তি ছিল এক সময়, এখন লাঠি ছাড়া চলতে পারে না। এখন তাকে লাঠি না দিলে সে দাঁড়ায় থাকতে পারে না। তোর মতোই যৌবন ছিল তার, কই গেল সেই যৌবন? বরং তুই এখন ভালো খানা খাইয়াও তোর দাদার সেই সময়ের শক্তি এখন বুড়ো বয়সে যা আছে তাও তোর নাই। কারণ তুই বাজে খানা খাইছো, বাজে নেশা করে করে জীবনটারে নষ্ট করছো। বাজে নেশায় তুই জীবনটারে ধ্বংস করে দিলি। আর সব নেশার বড় নেশা গজবের মোবাইল। এই মোবাইলের নেশায় তোর ঘুম নষ্ট করলি, মোবাইলের নেশায় লেখাপড়া নষ্ট করলি, মোবাইলের নেশায় তোর চরিত্রটারে নষ্ট করলি। তোর চোখের পাওয়ার নাই, কানের শ্রবণ পাওয়ার নাই, তোর মেধা নষ্ট হয়ে গেল। ঘুম নাই, তোর জীবনটা নষ্ট হয়ে গেল। লেখাপড়ার মধ্যে তোর নাম্বার ডিম হয়ে গেল, নিম্নে চলে গেল। এরে আল্লাহর বান্দা, এমনকি তোর জিন্দেগির আদর্শটা পর্যন্ত তুই হারিয়ে ফেলেছ। আল্লাহর দরবারে তওবার দরজা খোলা। ও আল্লাহ, আমি বহু অন্যায় করেছি, আমার মতো অপরাধী কেউ নাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এখনো তওবা করার সময় আছে, তওবা করো। কারণ আল্লাহর নবী যে গুনাহগারের আযাবের কথা বলছেন, 1 সেকেন্ড সহ্য করার শক্তি নাই। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী ভয়ঙ্কর আযাবের কথা বলেছেন। ওই কবরওয়ালা গুনাহ নিয়ে যারা যাবে, কবরের 2 পার্শ্বের মাটির চাপ, সাপের আঘাত, হাসরের ময়দানে আরো ভয়ঙ্কর সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগায় চিন্তা কর। এরে বান্দা, কোরআন সত্য,
নবীর কথা সত্য, কোরআন হাদিস যদি সত্য তোর অন্তর বলে, জাহান্নামের আযাব গুনাহগারের হবে এ কথাটাও সত্য। মানো আর না মানো, বিশ্বাস করে বাতি নিভায় ঘুমা। আর এই অন্তরের প্রশ্ন কর, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। আমি যে ঘুমায় গেলাম, আমি যদি ঘুমের ঘরে মারা যাই আমার কি উপায় হবে? এই নিয়ত অন্তরে নিয়ে তওবা করো। আল্লাহ, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদের বিরুদ্ধে বলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, সহিভাবে কোরআন পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর সুন্নতের উপরে আমল করবা। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা যদি করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো, আল্লাহর ওয়াদা চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। মুনাফিকিনা রে বাবা, তুমি যদি তওবা না করো, তোমার কবরে তুমি যাবা, তোমার জবাব তুমি দিবা। আমার কবরে আমি যাব, আমার জবাব আমি দিব। তবে অনুরোধ করে বলছি রে যুবক, ও পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান, তুমিও তো মা, হাফেজে কোরআনের মাও মা, আলেমের মাও মা, খাজা মুঈনুদ্দিন চিশতির মাও মা, তুমিও মা, কোরআনওয়ালার মাও মা, তুমিও মা। মনে কি চায় না তুমি কোরআনওয়ালার একজন মা হয়ে কবরে যাও? তোমার জানাজার ইমামতি তোমার সন্তান করবে, এর থেকে বড় পাওনা আর কিছুই নাই। আল্লাহর কাছে তওবা করো। এখনো এলাকায় খোঁজ নাও, এমনও মহিলা ঘরে পাওয়া যাবে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত এখনো বাদ দেয় না। আম্মা জান, তুমি আজকে মার্কেটে না নিলে স্বামীর সাথে ঝগড়া করো। ওরে মা, অন্তর দিয়া বলি, আল্লাহর মোহাব্বত নিয়া বলি, দুনিয়াটা কিছুই না, তওবা করো রে মা। স্বামীর খেদমত করো এবং জবানকে হেফাজত করো, গীবত শিকায়াত থেকে নিজেকে হেফাজত করো, সহিভাবে কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দেওয়া নেয়ামত সন্তানগুলো মানুষ বানাও, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে যাও। জীবনে অন্যায় যদি করে থাকো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ করে করে যত অন্যায় করে জীবনটারে নষ্ট করেছি, আজকে থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ নিয়ত করেছি আর তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না, মা বাবারে কষ্ট দিব না, স্বামীর মনে কষ্ট দিব না, জীবনে আর বেপরদায় চলবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানের ভেতরে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত মুরব্বী, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবী, আয় আল্লাহ কত শ্রমিকরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, জীবনটারে গুনাহ করে করে নাপাক করেছি রে আল্লাহ, আপনার দরজায় হাত তুলতে বড় ভয় লাগে রে মালিক। এরপরও হাত তুলেছি, কারণ যত গুনাহ করি আপনার রহমতের সামনে কিচ্ছু না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করে তওবার দরজায় আসছি,
না রে মালিক। কুদরতের নজর দিয়া দেখেন, অনেকে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনবে। এরা কেউ টাকার লোভে আসে না, খানার লোভে আসে না। রে আল্লাহ, আয় আল্লাহ, আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ। গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে মালিক। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ। দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নাই, আপনার দরবারে তো কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, সবার সিনার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সিনার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, এলাকায় আপনি শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। ওই জাহান্নামের বয়ান যা শুনেছি কোরআন হাদিসে সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি। আজকে কত সম্মান, কিন্তু গুনার দিয়ে তাকায় দেখি আমার মতো খারাপ এখানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। গুনার কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার পা না পাক। এরপরও আপনার দরওয়াজা ছাড়ি নাই রে আল্লাহ। আপনার নাম রহমান, আপনার নাম গফফার। আপনি যদি গুনাহ দিয়ে তাকায় আমাদের ফিরায় দেন, গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ? রহমান নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, আমাদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও দয়ার মালিক, গুনাহ করেছি আর গুনাহ করব না। মেহেরবানি করে সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ। জীবনে একবারও যদি হয় সুন্দর নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা গিয়েছে বারবার বারবার যাওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফে হাত লাগাইলে আর দুনিয়ার কোনো চিন্তা আসে না রে আল্লাহ। এত সুন্দর জায়গা, মদিনার নবীর রওজায় গিয়ে সালাম দিতে গেলে আর ফিরতে মনে চায় না। আপনার কত বান্দারা কাঁদে, যাইতে মনে চায়, যাইতে পারে না। ও দয়ার মালিক, কুদরতের হাতে আপনি মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে আদর্শবান নেককার সন্তানের মা বাবা বানায় দেন। স্বামী স্ত্রী ও মা বাবা সন্তান ওস্তাদ ছাত্রের মাঝে মিল মোহব্বত বাড়ায় দেন। আলেমের মাঝে আওয়ামের মাঝে মোহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, হেদায়েত দান করেন। আয় আল্লাহ, হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আপনার কুদরতের ইলমে যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ধ্বংস করে দেন আল্লাহ। ও আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। টাকা পয়সা পরামর্শ সময় দিয়ে যারা খেদমত
খেদমত করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সংঘাত মুক্ত কলহ মুক্ত করে দেন। আয় আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, যারা ব্যবসা করে শ্রমিক যুবক ব্যবসায়ী চাকরিজীবী রাজনীতিবিদ সবাইকে আপনি দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহি ভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা খাস ওলি যারা আপনার প্রিয় বান্দাদের বন্ধু বানায় দেন আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও। ওই মা বাবাই যে কত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, কত রাত্র আমি অসুস্থ, আমার ভাই বোনেরা ঘুমায় গেল, আমি রাতের বেলা বারবার তাকায় দেখি আমার মা মাথার কিনারায় বসে পাহারা দেয়, ঘুমায় না। যখন বললাম মা কেন ঘুমাও না, মা বলে রে বাবা তুই অসুস্থ, আমি যদি ঘুমায় যাই তুই মা বলে ডাক দিবি, আর আমি ডাক সাড়া না দিলে কষ্ট পাবো। আমি মা যত চেষ্টা করি চোখে ঘুম আসে না। ওই মা যারা কবরে রেখে আসো একটু কি মায়া হবে না? ওরে সন্তান ওই মা বাবার জন্য কি মায়া নাই? ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কারাইয়াতি মা বলে ডাক দিতে পারে না, ওই মাকে রেখে এতিমের মতো হাত তুলেছেন। ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি, হাতটা বাড়ায়া দোয়া চাও, দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা ভাই এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আপনাদের কাছে একটু দোয়া চাই। এখানে বসে কথা বলার কোন যোগ্যতা আমার নাই, ইলম নাই, আমল নাই। আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ ইলমে আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ইলমে আমলে বরকত বাড়ায় দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। এখানে কত তালিবুল ইলমরা আছে মাহারা ইয়াতীম, আয় আল্লাহ কত কষ্ট করে মাদ্রাসায় দিন রাত্র লেখাপড়া করে, শুধু আপনার মোহাব্বত চায় আর কিছুই না। আয় আল্লাহ আপনি মাহরুম করিয়েন না, সবাইকে আপনি মাফ করে দেন, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন,
অসুস্থ যারা সুস্থ বানায় দেন আল্লাহ। কত রোগী হসপিটালে কাঁদে, কত রোগী ঘরের বিছানায় কাঁদে রে আল্লাহ। অনেকের বাবা অসুস্থ, অনেকের মা অসুস্থ, সন্তানের কাছে বারবার তাকায় এতিমের মতো দোয়ার আবদার জানায় রে আল্লাহ। অনেকের মা অসুস্থ, সন্তানের দেখলি বলে বাবা একটু দোয়া করিস। অনেকের বাবা অসুস্থ, সন্তানের দিকে তাকায় এতিমের মতো বলে বাবা একটু দোয়া করি। ও আল্লাহ, এই ময়দানে জানি না কে মা বাবার অসুস্থ রাইখে এখানে হাত তুলেছেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আপনি যদি সুস্থ করেন ঔষধও লাগবে না, ডাক্তারও লাগবে না। আয় আল্লাহ, কুদরতের হাতে সবাইকে আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ, সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমার যুবকদের হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ। আগামী দিনের মাহফিল ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ। আহলে বাতিল বেদাতীদের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের মাঝে যে মিল মোহাব্বত, ভুল বুঝে যারা ভুল সিদ্ধান্তের পথে আছে হেদায়েতের দরজা খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সিনায় হেদায়েতের দরজা খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবের থেকে ফয়সালা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল পহেলা ফেব্রুয়ারি কবুল করে নেন। আয় আল্লাহ, ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন সকলের আমিন কবুল করে নেন, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, ব্যবসায়ী শ্রমিক সবার আমিন কবুল করে নেন। দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। মাহফিলের খেদমতে যারা আছেন তাদের কবুল করে নেন, মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছেন কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমার বন্ধুবার পলাশ ভাই উমরায় আছে, তাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ওসিলা করে পুরা এলাকায় শান্তি দান করেন আল্লাহ, এই মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন আল্লাহ। এলাকার সবাইকে মিল মোহাব্বতে বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।